নমস্কার বন্ধুরা, অর্ণবের প্রোডাক্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে ফিজিক্যালি ডিসেবল যারা আছেন তো তারা কিভাবে পিএইচ সার্টিফিকেট মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট বা ডিসেবল যে সার্টিফিকেট সেটা কিভাবে বের করবেন, আর পুরোটাই হচ্ছে অনলাইনে। তো সেটাই আজকে আমি এই ভিডিওতে ইন ডিটেল দেখাবো যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কী কী ডকুমেন্টস লাগে, কতদিনের মধ্যে পাওয়া যায়, কীভাবে আপনি স্ট্যাটাস ট্র্যাক করবেন, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মধ্যে থাকবে। তো প্রথমে বলে দিই, যারা ডিসেবলের জন্য সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাইছেন তো তাদের মেন যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ফটো, আইডি প্রুফ, আধার হতে পারে, ভোটার হতে পারে, প্যান হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ইত্যাদি এই জিনিসগুলো হতে পারে। সাথে লাগছে একটা কালার পাসপোর্ট সাইজ ছবি। অপশনাল যে ডকুমেন্টস লাগছে সেটা হচ্ছে যে আপনার কোয়ালিফিকেশানের ডকুমেন্ট। আর এর পরেও যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনি যে ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেটা নিশ্চয়ই আপনি কোনো হেলথ সেন্টার হোক, কোনো হসপিটাল হোক, কোনো ডাক্তার হোক, তো তাদের ইস্যু করা কোনো মেডিকেল সার্টিফিকেট বা মেডিকেল কোনো ডকুমেন্টস কিন্তু আপনার এখানে লাগবে। এই কটা জিনিস থাকলে পরেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো সম্পূর্ণ অ্যাপ্লাই কীভাবে করছি চলুন দেখে নেওয়া যাক। তো অ্যাপ্লাই ডিসেবিলিটি সার্টিফিকেট এই অপশানে ক্লিক করার পরে আপনার সামনে চলে আসবে মোবাইল নাম্বারের একটা জায়গা। তো মোবাইল নাম্বার বসাবেন আর ওটিপিতে রিকোয়েস্ট করবেন। তো যখনই ওটিপি আসবে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে সাবমিট ওটিপি অপশানে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে, যেখানে থাকবে টোটাল 4টে সেকশন। তো প্রথম থাকছে হচ্ছে পার্সোনাল ডিটেলস, তারপরে থাকছে ডিসেবিলিটি ডিটেলস, তারপরে থাকছে এমপ্লয়মেন্ট ডিটেলস, আর তারপরে আইডেন্টিটি ডিটেলস। এই 4টে সেকশন থাকবে। তো 4টে সেকশনই আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথম পার্সোনাল ডিটেলসের মধ্যে থাকছে আপনাদের ক্যান্ডিডেটের নাম, ক্যান্ডিডেটের বাবার নাম, ক্যান্ডিডেটের মায়ের নাম, ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ, ক্যান্ডিডেটের বয়স অটোমেটিক্যালি ক্যালকুলেট করবে, এখানে আপনার বসানোর দরকার নেই। জেন্ডার বসাতে হবে, কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনি দিয়ে লগ ইন করছেন সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে শো করবে, প্লাস ইমেল আইডি চাইলে পরে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আইডেন্টিফিকেশন মার্ক যদি আপনার থাকে বা ক্যান্ডিডেটের থাকে দিতে পারেন। ক্যাটাগরি অবশ্যই দিতে হবে, ব্লাড গ্রুপ দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস এখানে আপনি বলবেন, প্লাস রিলেশন উইথ পিডাব্লিউডি। ঠিক আছে, তো রিলেশনও দেখাবেন। তো এখানে যেমন আমি অ্যাপ্লাই করছিলাম সেলফ হিসাবে, ঠিক আছে। এরপরে থাকছে কি ক্যান্ডিডেটের ছবি। তো এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ছবি, যেটা হচ্ছে আপনার জেপিজিতে 15 থেকে 100 কেবির মধ্যে কিন্তু আপনাকে ছবিটা এখানে বসাতে হবে। তো তারপরে চলে আসবে হচ্ছে অ্যাড্রেসের সেকশন। তো আপনার যদি পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে উপরে আগে প্রেজেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবেন, আর পার্মানেন্ট অ্যাড্রেসের ডান দিকে চেক বক্সে ক্লিক করবেন, দেখবেন দুটোই একদম কপি হয়ে চলে এসেছে। তো অ্যাড্রেসের এখানে আপনাকে মাথায় রাখতে হবে আপনার অ্যাড্রেস প্রুফ একটা এখানে আপলোড আপনাকে করতে হবে। এখানে কিন্তু আধার কার্ড আপনি দিতে পারেন। তো এখানে আধার কার্ডটা এখানে আপলোড করা হয়েছে। তো এইবার আসছে হচ্ছে এডুকেশনাল ডিটেলস। তো এডুকেশনাল ডিটেলসটা ম্যান্ডেটরি না, এটা হচ্ছে অপশনাল। তো যদি আপনার এডুকেশনাল কোনো সার্টিফিকেট থাকে বা কোনো ডকুমেন্টস থাকে সেটা এখানে আপনি চাইলে আপলোড করতে পারেন, না চাইলে নাও আপলোড করতে পারেন। নেক্সট করে আপনি নেক্সট স্টেপে এগিয়ে যাবেন। তো নেক্সট স্টেপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার জন্যই আপনার সার্টিফিকেটটা অ্যাপ্লাই করা। এটা হচ্ছে ডিসেবিলিটি ডিটেলস। তো ডিসেবিলিটি ডিটেলসের মধ্যে প্রথমে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার কাছে কোনো ডিসেবিলিটি সার্টিফিকেট আছে কিনা, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি যে কোনো ডাক্তারের সার্টিফিকেট বা কোনো হসপিটালের, সরকারি হসপিটালের সার্টিফিকেট এমন কিছু আছে কিনা। যদি থাকে তো ইয়েস, আর যদি সার্টিফিকেট আপনি এখানে ইয়েস করেন তবে কিন্তু আপনাকে সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। যদি নো করেন তাহলে তো কোনো কিছুর প্রয়োজন নেই। তো এইবার এখানে আপনাকে আসতে হবে ডিসেবিলিটি টাইপ এখানে কী আছে। দেখুন এখানে লেখা আছে লোকোমোটর ডিসেবিলিটিস, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট অ্যান্ড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি, ক্রনিক নিউরোলজিক্যাল কন্ডিশন, পার্সনস এফেক্ট উইথ ব্লাড রিলেটেড ডিসঅর্ডার্স। তারপরে কি আছে, তারপরে আছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, মেন্টাল ইলনেস, মাল্টিপল ডিসেবিলিটি। সো যেটা এখান থেকে আপনার সাথে ম্যাচ করছে বা ক্যান্ডিডেটের সাথে ম্যাচ করছে সেটা এখান থেকে আপনি চুজ করবেন। চুজ করার পরে স্পেসিফাইড ডিসেবিলিটি এখানে আপনার কিন্তু ভরতে হবে। তো এখানে আপনি জাস্ট ক্লিক করবেন, দেখবেন ওইটা রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো আপনার সামনে শো করবে। তো সেটা এখানে আপনি ভরে দেবেন। ভরে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন আছে যে দুটো অপশন, একটা হচ্ছে ডিসেবিলিটি বাই বার্থ আর একটা হচ্ছে ডিসেবিলিটি সিন্স। তো দুটোর মধ্যে যে কোনো একটা অপশন নিতে হবে। এবার এই দুটো অপশন কেন, অনেকে হয় যে জন্ম থেকেই কোনো না কোনো কিছুতে প্রবলেম থাকে তাদের, তো এখানে আপনি করবেন বাই বার্থ। আর যদি কোনো অ্যাক্সিডেন্টাল কেস হয় বা জন্মের পরে যদি কোনোভাবে কারোর ডিসেবিলিটি চলে আসে তো সেখান থেকে আপনাকে ডেট দিতে হবে যে আমার এই ডেট থেকে ডিসেবিলিটি মানে দেখা গেছে বা ডিসেবল হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে দেখুন ডান দিকে লেখা আছে হসপিটাল ট্রিটিং ডিসেবিলিটি, কোন হসপিটাল থেকে আপনার এই কাগজপত্র বের করা হয়েছে বা ডকুমেন্টস বের করা আছে সেটা আপনি এখানে লিখবেন। এখানে নিচে দেখুন লেখা আছে পেনশন কার্ড নাম্বারটা থাকলে দেবেন, না দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে লেখা আছে ডিসেবিলিটি ডিউ টু, এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে সমস্ত অপশানগুলো পেয়ে যাবেন, প্লাস প্রেফার্ড হসপিটাল, এখানে কিন্তু হসপিটালের নাম আপনাকে চুজ করতে হবে। ঠিক আছে, অবশ্যই এখানে কিন্তু সরকারি হসপিটালের নামগুলি আপনারা এখান থেকে পাবেন।
এরপরে যখন আপনি নেক্সট করে নেক্সট স্টেপে এগিয়ে যাবেন তখন সেটা আসছে হচ্ছে এমপ্লয়মেন্ট ডিটেলসে। এমপ্লয়মেন্ট ডিটেলসে এখানে আনএমপ্লয়েড দেখাতে পারেন, এমপ্লয়েড দেখাতে পারেন, তো এখানে দেখিয়ে দিতে পারেন। তো যদি কোনো ছোটো বাচ্চার ক্ষেত্রে করেন তবে তো সে তাকে আনএমপ্লয়েড দেখাতে হবে, আনএমপ্লয়েড দেখিয়ে এরকম করে দিতে পারেন। ফ্যামিলি ইনকাম এখান থেকে আপনি দেখিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এই স্টেপটা যখন আপনার কমপ্লিট হবে নেক্সট স্টেপে এগিয়ে যাবেন। তো নেক্সট স্টেপে এগিয়ে গেলে পরে এখানে আপনাকে আইডেন্টিটি ডিটেলস এখানে দিতে হবে। তো আইডেন্টিটি ডিটেলসের মধ্যে কী আপনি দিতে পারবেন, কোন কোন ডকুমেন্টস, আধার রয়েছে, তারপরে আপনার এখানে ড্রাইভিং লাইসেন্স আছে, পাসপোর্ট আছে, ফটো ক্রেডিট কার্ড আছে, তারপরে পেনশনার যাদের আছে তো পেনশনের ডকুমেন্টস দিতে পারবেন, রেশন কার্ড, যদি রেশন কার্ডে কারোর ফটো থাকে সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, এই ধরনের জিনিসগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। ব্যাংকের পাসবই বা এই জিনিসগুলো এখানে আপনি অ্যাজ এ আইডেন্টিটি ডিটেলস আপনি এখানে দিতে পারেন। তো সেটার কিন্তু অবশ্যই আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এখান থেকে আপনি যখন অপশান চুজ করবেন সেখান থেকে আপনি আইডেন্টিটি প্রুফ যখন এখান থেকে দিয়ে দিলেন আর তার সেই আইডেন্টিটি ডকুমেন্টসটার কিন্তু আপলোড এখানে করতে হবে, প্লাস নিচে আপনাকে মাস্ট আধার কার্ডটা বসাতে হবে। তো আধার নাম্বারটা বসানোর পরে দেখতে পাচ্ছেন ডান দিকে চেকবক্স আই এগ্রিড, এখানে ক্লিক করবেন, করার পরে ক্যাপচা দিয়ে আপনি এটাকে প্রসিড করবেন। প্রসিড করলে পরে আপনার সামনে এই ধরনের একটা পপ আপ আসবে, লোডিংও হতে থাকবে, প্লাস আপনার সামনে এই ধরনের একটা পপ আপ আসবে, অ্যাপ্লিকেশন রেজিস্টার্ড সাকসেসফুলি, ইওর এনরোলমেন্ট নাম্বার ইজ বলে ইএন দিয়ে একটা নাম্বার আপনাকে তারা জেনারেট করে দেবে। তো অ্যাডিশনালি আপনাদের এটাও বলে দিই, আপনারা সাবমিশনের পরে এই ধরনের কোনো এরর মেসেজ আপনারা কিন্তু পেতে পারেন, কারণ আমি সাবমিট করার পরে কিন্তু এই ধরনের একটা এরর মেসেজ আমি কিন্তু দেখেছি। তো এই এরর মেসেজটা কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু এই এরর মেসেজটা আসছে। তো এটাতে ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই, তার কারণ আপনি আগে থেকে এনরোলমেন্ট নাম্বার পেয়ে গেছেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য। এছাড়াও যদি এনরোলমেন্ট নাম্বার আপনি নাও পেয়ে থাকেন তারপরেও কিন্তু আপনার কাছে মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার কিন্তু আপনার কাছে থাকবে, তো সেইগুলো দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। তো ফ্রেন্ডস এবার দেখাবো যে আপনি পুরো অ্যাপ্লাই করে ফেলার পরে স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন। তো প্রথম কথা, আপনার কাছে এনরোলমেন্ট নাম্বার নিশ্চয়ই থাকবে, আদারওয়াইজ আপনি আধার নাম্বার দিয়েও চেক করতে পারেন। তো এখানে দেখুন একটা অপশন আছে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, তো এখানে ক্লিক করবেন। এখানে কি বলছে মোবাইল নাম্বার, আধার নাম্বার অথবা এনরোলমেন্ট। তো আমার কাছে এনরোলমেন্ট নাম্বার আছে, তো আমি এনরোলমেন্ট নাম্বার এখান থেকে বসানোর পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করলে পরে এখানে কি বলছে অ্যাপ্লিকেশন কমপ্লিটেড বাই অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে। তো এরপরে আর কিছু এখানে স্ট্যাটাস সামনে এগোয়নি। তো স্ট্যাটাস যখন আস্তে আস্তে এগোতে থাকবে তখন এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনারা চেক করতে পারবেন যে ডিসেবল সার্টিফিকেট অ্যাপ্লাই করার পরে। তো আমি এন্টায়ার ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনি একটা ডিসেবল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন আর কীভাবে স্ট্যাটাস চেক করবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।